আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমি সংক্ষেপে বলছি, মোকদ্দমা ছাড়াই কথা বলছি। আলহামদুলিল্লাহ। এক নম্বর কথা হলো, যারা কোরআনের সাথে জুড়ছে, কোরআনের কারিমের খেদমতের সাথে যারা লাগছে, আজমত মহব্বতের সাথে কাজ করছে, তারা ঠগে নাই পৃথিবীতে। সোজা সংক্ষেপ কথা, যারা কোরআনের সঠিক ধারক ভাব হইতে পারছে, কোরআনকে আঁকড়ে ধরছে, তারা পৃথিবীর বুকে দুনিয়াতে ঠগে নাই, কেউ ঠগে নাই, ঠকবো না। কথা বুঝেন নাকি? সংক্ষেপ কথা বুঝছেন? কোরআনকে সঠিকভাবে ধারণ করেন, দেখবেন আল্লাহ কোরআন প্রথম ইয়ারফাউ বিহাযাল কিতাব, ইয়ারফাউ আল্লাহ। বহুত কথা এই হাদিসের সাপোর্টে অনেক হাদিস আসছে যে ইয়ারফাউ বিহাযাল, তাদেরকে আল্লাহ কথা নিয়ে যাবে, তাদের কিছু সম্মান যে কত হবে সেটা ময়দানে হাসরে বোঝা যাবে। দুনিয়াতেও পারে না, দুনিয়াতেও অনেক কিছু পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওই যে আমার হুজুরে বলছিলেন, হুজুর আসলে এই 1983-তে একটি থিরিতে সৌদি আরবে আমি যখন কম্পিটিশনে যাই, আমি আমার এক ছাত্র, আমি গেছি 30 পারা, ছাত্র গেছে 20 পারা দূরে, মুসাবাকাতুল মালিক আব্দুল আজিজ, মুসাবাকাতুল মালিক আব্দুল আজিজ মক্কা শরীফ। আলহামদুলিল্লাহ, এর আগেও গেছে কয়েকজন আমার পূর্ব বাংলাদেশ থেকে, কিন্তু কেউ পুরস্কার হয় না বা কোনো সম্মান বই আনতে পারে না। যাক আলহামদুলিল্লাহ, সেই কত বছর আগের কথা, 83-র ঘটনা। কত বছর হয়েছে? অনেকের বয়সে বোঝা নেই নাকি? আল্লাহু আকবার। তো সেখানে সংক্ষেপ কথা, প্রতিযোগিতা শেষ হলো, 1 মাস ব্যাপী প্রতিযোগিতাটা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মক্কাতে। তারপরে শেষ সমাপনী অনুষ্ঠানের দিন, যেদিন পুরস্কার বিতরণ হবে, শেষ দিনে ওই প্রতিযোগিতার লাজনাতুত তাহকিমের যিনি প্রধান বিচারক ছিলেন, কথা বুঝেন, বিচারক বোর্ডের যিনি একজন প্রধান থাকে, তিনি হলেন ডক্টর হাসান বাজুদা, মক্কা জামিয়া উম্মুল কুরার তাফসীর বিভাগের প্রধান। মক্কা জামিয়া উম্মুল কুরার প্রথম মাদ্রাসা জামিয়া উম্মুল কুরা, এরপরে মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি। প্রথম হয়েছে কোনটা? জামিয়া উম্মুল কুরা। তো আলহামদুলিল্লাহ, সেই জামিয়া উম্মুল কুরা তাফসীর বিভাগের প্রধান ডক্টর হাসান বাজুদা, তার নাম, খুব বিজ্ঞ আলেম, মুহাক্কিক আলেম। তিনি সবসময় ওই বিচারক প্যানেলের প্রধান থাকতেন সবসময়। তো শেষ দিন, সমাপনী অনুষ্ঠানের দিন, পুরস্কার বিতরণের দিন, ওনাকে প্রথম বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়েছে, স্বাগত ভাষণ দেবেন। সেই সমাপনী অনুষ্ঠানের স্বাগত ভাষণ পেশ করবেন কে? হাসান বাজুদা হাফিজাহুল্লাহ। তো উনি ওনার বক্তব্যের এক পর্যায়ে, ডক্টর হাসান বাজুদা, তিনি তার বক্তব্যের এক পর্যায়ে তিনি বলে ফেললেন যে বাঙালিরা কোরআন পড়তে জানে না। বাংলাদেশিরা, কথাটা কি মনে করছেন আমরা? সংক্ষেপ কথাটা, এটার গুরুত্ব কত বড়। অল সাইড, খারাপ সাইড, ভালো সাইড, কথা বুঝে নাকি? তখন আমরা যারা বাংলাদেশি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম 5-6 জন, আর বিভিন্ন দেশের অ্যাম্বাসেডাররা, সফিররা আছে, বহু দেশের, যত দেশের অংশগ্রহণ করছে, বিভিন্ন মেহমান অতিথি আছে, হল ভরা, প্রায় 10,000 লোক হলে, কথা বুঝেন? তাদের সামনে এবং ডাইরেক্ট সারা বিশ্বব্যাপী সেটা কি ওপেন রিলি হইতেছে, টিভিতে দেখতেছি সারা বিশ্বব্যাপী। সেই মুহূর্তে বেড়ে তার ওপেন বক্তব্যে স্বাগত ভাষণে বলল কি, বাংলাদেশিরা কোরআন পড়তে জানেন না। কেন কথা বলছে? আমরা যে বছর গেছি, তার পূর্বে যে কজন গেছিলেন প্রতি বছর সৌদি আরবে কম্পিটিশনে, তাদের পড়ার মান এত নিচু ছিল, না ছিল তাজবিদ, না ছিল ইয়াদ, তাজবিদও ছিল না, ইয়াদও ছিল না। তাদেরকে যখন প্রশ্ন করা হইতো, প্রশ্নের সাথে সাথে সে চোখ বন্ধ, আর যে পড়া শুরু করতো, কথা থেকে কথা যেতেছে, কি পড়তেছে, তাজবিদের তো খোঁজ খবর নাই, কথা বুঝেন নাকি? আর ইয়াদের দূর অবস্থা, মানুষ বসে বসে হাসি দিত, তাদের তেলাওয়াত শুনে। এই কারণে সেই কথা বলতে বাধ্য হয়েছিল। হাসান বাজুদা এই জন্য কথাটা বলছে। আমরা তো তখন শরম লজ্জায়, আমাদের মাথা নিচু, আমরা কি জমিনের উপরে
থাকবো, নাম্বার থেকে নিচে ঢুকে যাবো, কেমন লজ্জা লাগতেছে। এত লোকের সামনে সে বললো বাংলাদেশের কোরআন পড়তে। তখন একটা জিদ আসছে ভিতরে, কি জিদ আসছে, কি বললো সে বছর এতগুলি লোকের সামনে সারা বিশ্বব্যাপী যারা দেখতেছে ওই মুহূর্তে টিভি সেটের সামনে বসা বা ওইখানে ওই অনুষ্ঠানে যারা উপস্থিত বসা ছিলেন তাদের কাছে কেমন লাগছে, তারা কি মনে করছে, আর আমরা যারা বাঙালিরা দেখছে, আমরা যারা ছিলাম আমাদের কাছে কেমন লাগছে পর্যন্ত একটু চিন্তা করুন গভীরে যায়। তখন অবস্থাটা কেমন ছিল, তখন সেখান থেকে পত্রিকার ভিতরে খুব জিদ আসতো। সে বললো কি যে বাঙালিরা কোরআন করতে যান না, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ ওই বছর আমরা বায়তুল্লাহর ভিতরে আল্লাহ আমাদেরকে ঢুকেছে। দুখুলুল কাবাতুল মুশাররাফা আগে সিটিতে লেখছে, আমাদের যখন দাওয়াত নাম আসছে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়, সেই সিটিতে লেখা ছিল দুখুলুল কাবাতুল মুশাররাফা। আলহামদুলিল্লাহ, আমরা যাওয়ার পর আমাদেরকে বায়তুল্লাহ শরীফে ঢুকাবে, সেই সিটিতে লেখা ছিল। কথা বুঝে নাকি, প্রথম বছর 83 কথা। তো আলহামদুলিল্লাহ সেখানে কথাটা বলার পর খুব ভিতরে জিদ আসতো, খুব ঘিন আসতো ভিতরে, হায় হায় কি বলবো, আচ্ছা দেখি। তখন আল্লাহর কাছে পাক্কা আলাদা করলাম, প্রতিজ্ঞা করলাম, আল্লাহ আমাদেরকে এরকম লাঞ্ছিত অবদাস্ত করলো, আমরা কোরআন পড়তে জানি না বাঙালিরা, এরকম ভাবে আমভাবে সে বলে দিল। আল্লাহ তুমি যদি তৌফিক দাও, আল্লাহ তুমি শক্তি দান করো, ইনশাল্লাহ সহজ করে দাও, আমরা ইনশাল্লাহ ইখলাসের সাথে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়তে জানি না জানি একটু মেহনত করি, তুমি আমাকে শক্তি দাও, ইখলাসের সাথে আমি কাজ শুরু করলাম এসে বাংলাদেশে। কথা বুঝেন নাকি? আর ওই বছরে পুরস্কার আছে, ওই বছর আবার পুরস্কার নিয়ে এসে আমরা ছাড়ে দিই নেই। ওই বছরে আমরা 20 পারা পুরস্কার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আসার পর মেহনত শুরু করছি ইখলাসের সাথে, আর যেভাবে করার দরকার সারা দেশ। তখন হুব্বাজ হয় না, কিন্তু হুব্বাজ তো 1996 হয়েছে। কত 96-তে। এর আগে আমি অনেক প্রতিযোগিতার দেশে কাজ করছি আলহামদুলিল্লাহ, প্রশিক্ষণ করতাম। তারপর এই মেহনত করতে করতে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমার মাদ্রাসা থেকে 1 জন 2 জন 3 জন 5 জন 5 গ্রুপে, সৌদি কম্পিটিশনটা 5 গ্রুপ হইতো। কয় গ্রুপে? 5 পারা গ্রুপ, 10 পারা, 20 পারা, 30 পারা এবং তাফসীর বিভাগ, তাফসীর গ্রুপ হইতো। যেহেতু খুব কঠিন তাফসীর কম্পিটিশনটা, তো কঠিন যে পুরা 30 পারা তার আরবিতে তাফসীর করার দক্ষতা থাকতে হবে, এবং 30 পারা হেফজুল কোরআন কামিলান মা তাফসীর, হেফজুল কোরআন কামিলান মা তাফসীর। মা তাফসীর মানে কি, পুরা 30 পারার উপরে তার দক্ষতা থাকতে হবে আরবিতে অথবা ইংলিশে, আরবি অথবা ইংলিশে তাফসীর করার মতো তার দক্ষতা থাকতে হবে। সেই গ্রুপের থেকে বাংলাদেশে যারা গেছে তাফসীর গ্রুপে এই পর্যন্ত যতজন গেছে বাংলাদেশ থেকে মাত্র 2-3 জনের পুরস্কার পাইছে। খুব কঠিন, কথা বুঝেন না? 10টা প্রশ্ন করবে তাফসীরের উপর, 10টা আলফাজ জিজ্ঞাসা করবে, ফটাফট উত্তর দিতে হবে, সাথে সাথে দেরি করা যাবে না। 10টার মধ্যে যদি 6টা উত্তর দিতে পারে সে তাফসীরে পাস। 10টি প্রশ্নে কয়টি? 6টি। জিজ্ঞাসা করবো মা মানা সল্লা, মা মানা রজমান বিল গায়ব, ফটাফট উত্তর দিতে হবে, অর্থ আরবিতে কম। এরকম 10টি প্রশ্ন, আর একটা পৃষ্ঠা তেলাওয়াত করে এটা তরজমা করতে হবে। এবং ফাহুয়াল মুরাদ, শানে নজুল, অনেক কিছু আছে। এগুলি তো এমন ধরে ডাক্তার হাসান বাজুদা তাফসীর প্রশ্ন উনিই করতো, মানে পাগল করে নিত, যারা ধরতো তারা বেহুশ করে নিত। এরকম কঠিন আল্লাহ সুবহানাল্লাহ, অমুকে কি কইছে, অমুক তফসিরুল্লাহ কি কইছে, তার গাম বাহির হয়ে যেত। আল্লাহু আকবার, কেমন আলেম তারা, মনে করেন তাদের কত তাহকিক। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে এরাদা করে নিয়োগ করে যখন মেহনত শুরু করলাম, প্রতি বছরে 1 জন 2 জন 3 জন 5 জন গেছে, কোনো বছর 5 গ্রুপে 5 জনে গেছে ছাত্র, এবং তাফসীর গ্রুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমার 2 জন ছাত্র তাফসীরে পুরস্কার নিয়ে আসছে। জর্ডানে ফার্স্ট হয়েছে, জর্ডানে তাফসীর গ্রুপে ফার্স্ট হয়েছে, সৌদি আরবের চতুর্থ হয়েছে তাফসীর গ্রুপে, আমারও 2টা ছাত্র। এই পর্যন্ত ইউসুফ আব্দুল মজিদ, ঢাকা হুজুরের ইউসুফ আব্দুল মজিদ সাহেব, উনি তাফসীর গ্রুপে গেছে। আরিফ ওই ফরিদউদ্দিন মাসুদ সাহেব, ওই আরিফ বিন মারুফ, আরিফউদ্দিন মারুফ, উনি গেছে তাফসীর গ্রুপে। এরকম কয়েকজন গেছে মুষ্টিমেয়, আর বাকি যারা গেছে কেউ পুরস্কার আনতে পারে না, পড়তে পারে না। তাহলে ওদের মান তো খুবই খারাপ, তাফসীরে তো কথাই বলতে পারে না, ওদের সাথে কোনো জবাব দিতে পারে নাকি, ভালো আরবি বলতে পারে না, গ্রামার বুঝে না, কিচ্ছু বুঝে না, উল্টা পাল্টা। যাই হোক আলহামদুলিল্লাহ এই হেফজুল উপরে যত পুরস্কার আসছে এই পর্যন্ত কেরাতে কারীরা পুরস্কার আনতে পারে নাই বাংলাদেশে। যত কারীরা বিভিন্ন দেশে, মালয়েশিয়া, বিভিন্ন দেশে, ইরানে কম্পিটিশনে কেরাতে, কেউ পুরস্কার আনতে পারে না। কত বুঝে নাকি, দেশে তো এসে নাম পড়ায়, এত দেশে পুরস্কার প্রাপ্ত, প্রধান পুরস্কার প্রাপ্ত
আসলে কিছুই না, আসলে কি কিছু না। কেরাতে পুরস্কার মুষ্টিপতি একজনে পাইছে, বাকি কেউ হেলমেট যা তার দিয়ে কেউ পুরস্কার আনতে পারে না। একমাত্র পুরস্কার আসছে হেফজের উপরে, সদরের উপরে, কিসের উপরে? হাফিজদের আলহামদুলিল্লাহ প্রতি বছর ফার্স্ট সেকেন্ড থার্ড এই পর্যন্ত হয়ে আছে এত বছর আলহামদুলিল্লাহ। আমারও তো 100-এর উপরে ছাত্র পুরস্কার হয়েছে। কত? 100-এর উপরে। আমি এর ওগুলি প্রচার করি নাই, এনাদের পুরস্কার করতে খুব প্রচার হইতেছে, কথা বোঝেন না। এগুলি কেউ জানতো না, 20 থেকে বেশি পত্রিকায় আসতো সরকারি ভাবে। আমরা ব্যক্তিগত ভাবে কোনোদিন পুরস্কার করি না যে অমুক ছাত্র অমুক মাদ্রাসার ছাত্র। এগুলি নফসানিয়াত, এগুলি কি নফসান, এগুলি করা হয় না। ছাত্ররা নষ্ট হয়, ধ্বংস হয়ে যায়, এই জন্য আমরা পুরস্কার করি। এখন তো 2-4 জনে যায় আর এই পুরস্কার সারা দিন রাত 24 ঘন্টা এ ভাইরাল করতে থাকে, দেখাইতে থাকে, সব নফসানিয়াত। এগুলি কি এই জন্য কোরআন পড়ছে পড়বে না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাশি রুজির উদ্দেশ্যে কোরআন পড়তে হবে, পড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জিন্দেগি নসিব করুন না। সংক্ষেপ কথা, এখন তারপরে তো আর কথা রয়ে গেছে অনেক, আর বলবো আরেকটু। এটা হইলো প্রথম বছরের কথা। আবার 2000 মানে 2000-এর কথা, এই কথাটা শুনতে হবে। 2000-এ আমি আবার আলহামদুলিল্লাহ সেই লাজনাত তাহাকিমের বিচারক হিসাবে আল্লাহ নিয়েছে সৌদি আরবে। বিচারক হিসাবে সৌদি আরবে আল্লাহ নিয়েছে সরকারি ভাবে, কথা বলেন নাকি? ওই বছর যাওয়ার পরে ওই সেই ব্যক্তি, কোন ব্যক্তি? ডাক্তার হাসান বাজেদ, তিনি এখনো বাঁচে আছে, তিনি এখনো সেই কি কয় প্রতিযোগিতার প্রধান বিচারক থাকে। ওই বছর আবার 2000 কত বছরের ফারাক, 83 থেকে 2000 কত বছর, 17 বছর পরে আল্লাহ পাক তার জবান থেকে বাহির করছে এই ডাক্তার হাসান বাজিদার। তিনি আবার ওই 2000 সালে তার সেই সমাপনী অনুষ্ঠানে তার মুক্তি আল্লাহ জাহের করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের এই কম্পিটিশন শুরু হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ যত তাড়াতাড়ি তারাক্কি সাধন করছে বিশ্বের কোনো দেশ করে নাই। কার মুক্তি বাহির করছে? আল্লাহ শুকরিয়া আদায় করছি। যেখানে যেখানে তো আল্লাহ কবুল করে ওই জায়গাগুলিতে সেজদা দিছি, দোয়া করছি আল্লাহ। ওই বছর আবার আল্লাহ বাইতুল্লাহ ঢুকেছে, 2 বার ঢুকানোর সুযোগ হয়েছে। 2000 সালে বিচারক হিসেবে 2 বছর গেছি, এরপর থেকে তো বন্ধ সব। এখন তো খুব কম, সরকারি ডেলিগেট ছাড়া, বিশেষ লোক ছাড়া কাউকে ঢুকানো হয় না বর্তমানে, আলহামদুলিল্লাহ। তো এটা নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? আবেগ আর তলব থাকলে হয়ে যাবে। কি থাকতে হবে? আবেগ থাকতে হবে, তলবে হাকিকি থাকতে হবে। তলবে হাকিকি বুঝো? এরকম তলবে হাকিকি, ওই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তলবে হাকিকি থাকতে হবে, তখন কাজ হবে। কত বুঝো নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সবই পারে, কি কই কথা বুঝো? আল্লাহ সবই পারে না? আমরা সেভাবে ইনশাআল্লাহ ইখলাসের সাথে মেহনত করব, কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস নসিব করুন, বলেন আমিন। মাশাআল্লাহ।